তোমার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে আমাদের শাহরিয়ার আছে। রাত গভীর হওয়ার কারণে সে একজন মুমূর্ষু রোগীর মতো তার মুখ অবয়ব সাক্ষী দিচ্ছে। যাই হোক, পবিত্র মাহে রমজানের এই মধ্য রজনীতে একটা বিশেষ, আজকে মহামান্বিত একটি রজনী বলা যায়। এই রজনীতে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা সবসময় দেশের মানুষ, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, এর বাইরে আমি অর্থনৈতিক রাজনীতি কিংবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়েও কাজ করে থাকি। তোমরা এটা জানো। আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতার সঙ্গে জড়িত থাকার ফলে আমি সমাজের সাইকোলজিটা নিয়ে একটু আলোচনা করি বা চিন্তা করার চেষ্টা করি একজন সচেতন নাগরিকের দায়িত্ববোধের জায়গা থেকে। আমি আসলে তোমরা কি ভাবছো এরকম একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো আমাদের বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, তখন এটা অপরাধ হলো না। কিন্তু ধানমন্ডি 32 ভাঙার পরে কেউ যখন এটাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেল, প্রেম ভালোবাসা নিবেদন করতে গেল, তখন এটা অপরাধ হয়ে গেল। তখন আমার মনে হলো বাংলাদেশের সাইকোলজি আসলে কোন দিকে যাচ্ছে। ধানমন্ডি 32 ভাঙাটা অপরাধ নয়, কিন্তু ধানমন্ডি 32-এ গিয়ে ফুল দেওয়াটা অপরাধ হয়ে গেল। এই একটা বিষয়। তারপরে 7ই মার্চের যে ব্যাপারটা, 7ই মার্চের ভাষণ চালানো যাবে না। আসলে ব্যাপারটা কি? ধানমন্ডি 32 বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 7ই মার্চ বাংলাদেশের স্বাধীনতার একটা অনন্ত অগ্নিশিখা যেটা জ্বালিয়ে দিয়েছিল, সেটাকে আসলে কেন বন্ধ করা হচ্ছে? এরকম একটি প্রশ্ন মাথায় আমার ঘুরপাক খাচ্ছে। এবং বাঙালির যে মনস্তাত্ত্বিক জগতে কী চলছে সেটা নিয়েও আমি বেশ উদ্গ্রীব, এবং আমি এটা নিয়ে ডিপলি কনসার্ন অলসো। আমি এই জায়গা থেকে একজন মনিউদ্দিন খান বাদল নামক একজন নেতা ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধাও। ওনার বক্তব্য আমার খুবই ভালো লেগে আমাকে আলোড়িতও করেছিল মূলত। সে বলেছিল, কাজী নজরুল ইসলামকে যদি আমরা বিদ্রোহী কবিতাটি লিখতে দিই, তিনি আবার এটা লিখতে পারবেন না, এটা একবারই। কিংবা পাবলো পিকাসো যদি গুয়ের্নিকা নামক একটি চিত্র তিনি এঁকেছিলেন, তাকে যদি আবার লিখতে দেওয়া হয়, আঁকতে দেওয়া হয়, সে আঁকতে পারবে না। কিংবা লিওনার্দো দা ভিঞ্চিকে যদি আমরা বলি যে আপনি আবার মোনালিসা আঁকুন, তিনি আঁকতে পারবেন না। ঠিক 7ই মার্চ একবারই, এটা আবার আসবে না। এটা অবিসংবাদিত, এটা লিজেন্ডারি বক্তব্য। তো এই জায়গাটা থেকে তোমাদের চিন্তা চেতনা আসলে কি? এটা বাংলাদেশের সাইকোলজি বলতে বাংলাদেশের মানুষের সাইকোলজি। যে ছোট করে প্রশ্নটা করতে চাই, 7ই মার্চ বন্ধ করা কি যৌক্তিক তোমার মনে হয়? 7ই মার্চের ভাষণ মূলত একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটি ভাষণ, আর এটা শুধু বাংলাদেশ স্বীকৃতি না, এটা আন্তর্জাতিকভাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে এটা কি বন্ধ করাটা যৌক্তিক কিনা। ইউনেস্কো তো এটা স্বীকৃতি দিলই আমাদেরকে। আমরা 2017 সালে এটা ইউনেস্কোর একটা সাংস্কৃতিক ওয়ার্ল্ড হেরিটেজ, এটা আমরা অন্তর্ভুক্ত হয়েছে। তারপর ধানমন্ডি 32 ভাঙ্গাটা অপরাধ নয়, ফুল দেওয়াটা অপরাধ। এটা বাংলাদেশের সাইকোলজিটা কেমন যেন একটা বিকৃত সাইকোলজি আমার মনে হচ্ছে। আমি যে বক্তব্যটা অবতারণা করলাম, তোমরা কি এই বিষয়ে একমত কিনা? আমাদের এই কন্টেন্টটা বানানোর উদ্দেশ্য হলো, যদি কেউ একটু সচেতন হয় বা কেউ একটু নতুন করে ভাবে, আমরা এখানে দলকানা বক্তব্য দিতে চাই না, আমরা একটা ওভারঅল চিন্তা করছি। কিংবা এখন যদি 7ই মার্চের ভাষণটা চালানো অপরাধ হয়, কোনো এক সময় জিয়াউর রহমান যদি বক্তব্য দেওয়া হয়, বা ওনার 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 অন্য কোনো পলিটিক্যাল পার্টির রেজিমে যদি জিয়াউর রহমানের বক্তব্য আমি চালাতে চাই, সেক্ষেত্রে এটা কি অপরাধ হবে কিনা? মানে যেহেতু উনি স্বাধীনতার যুদ্ধে বিশেষ অবদানকারী একজন মানুষ, এবং 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, এবং রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু বাংলাদেশকে প্রস্তুত করেছিলেন, এবং সামরিকভাবে যে মশালটা যিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন, এবং এটা অন্যতম একটা ঘোষণা আমি বলে থাকি সবসময়। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক হলেও
এটা রাজনৈতিকভাবে আমাদেরকে প্রস্তুত করেছিল ঠিকই, কিন্তু যুদ্ধে আমাদেরকে প্রস্তুত থাকতে, মানে যুদ্ধে মোকাবেলা করতে, মানে আমাদের বিপরীত শিবিরকে ফেস করতে আমাদের সামরিক যে শক্তিটার প্রয়োজন ছিল, যেটার বলিষ্ঠ কণ্ঠস্বর জিয়াউর রহমানের কণ্ঠ থেকে যদি এই ঘোষণাটা না আসতো, বা এটা অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেও আমি তারপর একটি বিশেষ ঘোষণা এটাকে বলি, এবং অন্যতম একজন ঘোষক হিসেবে তাকে আমি ব্যক্তিগতভাবে মর্যাদায় আসীন করতে চাই। তো আমি যদি কোনো এক সময় ধরো যে অন্য একটা রেজিমে, যেটা জিয়াউর রহমানের জিয়াউর রহমানের দল নেই, সরাসরি বলি বিএনপি ক্ষমতায় নেই, ধরো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, ঠিক সেই সময়টাতে যদি আমি জিয়াউর রহমানের ভাষণটা চালাই, যে কোনো একটা ভাষণ, সেটা কি অপরাধ হবে কিনা? সেটা তো অপরাধ হওয়ার কিছু নেই। তিনি যদি দেশের পক্ষে, দেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পক্ষে কোনো বক্তব্য দিয়ে থাকেন এবং সেটা যদি আমি প্রচার করি, সেটা তো অপরাধ হওয়ার কথা নয়। সেক্ষেত্রে বাঙালির সাইকোলজি আমার মনে হচ্ছে একটু মনে হচ্ছে যে আমরা শামসুর রহমানের একটি কবিতার কথাই দিয়ে শেষ করতে চাই। সেটা হলো, "উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।" এরকম একটি বক্তব্য আরকি। নাকি? হুম।